যত বেশি মানায় নেবেন তত বেশি বিপদে পড়বেন, যত বেশি সহ্য করবেন তত মানুষ আপনার উপরে চাপায় দেবে। এটাই নিয়ম। ভদ্রতা, বিনয় এসবের কোনো দাম নেই এই সমাজে। আপনি যাদেরকে বিনয় বলেন, মানুষ সেগুলোকে দুর্বলতা হিসেবে দেখে। নিজের অধিকারটা চাইতে শেখেন, তাহলে পায়ের তলায় কেউ আপনাকে পিষতে পারবে না। যা কিছু খারাপ লাগে চিৎকার করে বলতে শেখেন, আমি চাই না, আমার সাথে এটা করবা না, গলার স্বর উঁচু করে, নাইলে সারাটা জীবন জুতার তলায় রাখবে আপনাকে সবাই। ভদ্রতা এখন দুর্বলতা। আসসালামু আলাইকুম। সবার কিতা খবর, বালা আসুনি? নতুন আর একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানাইলাম সবরে। আজও সিলেটি ভাষায় মাইতা ব্লগ দিলাম। ব্লগটা দুপুর থেকে শুরু করলাম, একবারে হইল রাত 4টা পর্যন্ত। কিতা কিতা করি সেই সব কিছু তোমরা লগে শেয়ার করমু। আজকে হইল লং একটা ভিডিও দিলাম, যেহেতু সারা দিন এবং রাইতর ভিডিও, তো ভিডিওটা একটু লম্বা হইব। আশা করি যে সবে দেখবা একটু কষ্ট কইরা। তো ঘুম থেকে উঠতেও আমার প্রথম কামটা হইলো মেশিনও কাপড় ঢুকাইয়া দেওয়া। কাপড় ঢুকানোর আগে আমি মানে সারা বাসা থাকি, রুম থাকি, বাথরুম থাকি, ড্রয়িং রুম থাকি হইলো কাপড় টুকাই মানুষে বাদা জ্বালা টুকায়, ওরা টুকাই আইনে জমা কইরা তারপরে হইলো মেশিনও ঢুকাইয়া দেই। তো মেশিন তো এটা বেলকনির মাঝে, সে কারণে দেখা যায় যে আর শব্দ হয় না। নিজের বাসায় মাতলে জেলা শান্তি পাওয়া যায়, অন্য কোনো বাসায় মাতলে এলা শান্তি পাওয়া যায় না। শুদ্ধ ভাষায় মাতিয়ে জাস্ট একটু বিও আর লাগে। অন্য অন্য জেলার যে বইনকল আছেন আমার ভিডিও দেখুন, তো সিলেটি ভাষায় মাতলে দেখা যায় যে ওনারা ভিডিও দেখুন না, কারণ বুঝেন না, তো সেই কারণে জানি না কেন এই 2-3 দিন ধরে আমার যে ভালো লাগে সিলেটি ভাষায় মাতরাম, যে বোঝা যায় আমার ভিতরটা একটু হালকা ওর, বা ভালো লাগে যে তোমরা লগে মাতরাম আসরাম, তোমরা রেও আসাইরাম। বোঝা যায় যে একলগে বান্ধবীর লগে বইলে গেলে আমরা গপসপ করি, একটু ভালো লাগে, ভিতরটা হালকা হয়, ওলা আমার কাছে লাগে। ব্লগ তোমরা লগে মারতে আমার যে ভালো লাগে। রোজার প্রত্যেক দিনই দেখা যায় যে আমি ঘুম থেকে উঠতে প্রথমে গোসল করি, কারণ পোয়া ঘুমও থাকে আর লেটে তো ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠতে 1:30 হয়ে যায়, মানে ঘুম 12:30, যেদিন আমাদের স্কুল থাকে না। আর স্কুল থাকলে তো 12টা 5 উঠি, আর 12টা 20 গিয়ে আমরিনডে আনা লাগে, তো 15 মিনিট দেখা যায় যে রেডি হইয়া বারোই, আর 20 গিয়া আমরিনডে আনি। আর যেদিন বন্ধ থাকে সেই দিন হইলো বেড থাকি 1টা 1:30 সময় উঠি, আস্তে আস্তে ওইটা গোসল করি, কইরা তারপরে হইলো বাসার টুকটাক কাম করি অথবা নামাজ পড়ি আর ইফতার বানাই। তো গোসল করলে বোঝা যায় শরীরের মধ্যে একটু এনার্জি আয়, যেহেতু ঘুম পড়ে না সেই কারণে শরীর অনেক টায়ার্ড থাকে। তো গোসল করলে একটু ভালো লাগে, শরীর জর্জরা হয়। লন্ডনে কয়েকজন বইনের ব্লগ দেখি, স্কুলে যাওরা যে বাচ্চা নাচন তারার লগেও মনে হয় ঘুমাই যায় এই 10টা 11টার ভিতরে। আর একবারে সেহেরির সময় উঠোন আর ঘুমাই না, বাচ্চাদের স্কুলও দেন, তারপরে আইয়া মানে যা করার করেন। আর আমরা ইউরোপর মানুষের রুটিনটা বাংলাদেশের মানুষের লাগানো একটু উল্টা পাল্টা, বিশেষ করে আমার রুটিনটা একটু উল্টা পাল্টা। মানে আমি সারা রাত ঘুমাই না, সেহেরি কইরা এই ধরো 5টা 6টার দিকে ঘুমাই, এই ফজরের নামাজ পইরা। তো যেদিন আমদিনের আব্বাই আমদিন দিয়ে স্কুলে দিলেন সকালে 8টার সময়, এদিন দেখা যায় যে আমি ঘুমাই। আর মাঝে মধ্যে কোনো প্রবলেম হইলে ওনার সকালে কাম থাকলে আমি না দেই, আমি বেশি দেই না সকালে, আখতা এটা মাসও একদিন বা 2 দিন দেই। আমি সকাল উঠলে পরে আমার সারাদিন এত টায়ার্ড যায়, ঘুম যে পড়ে না, আমার ভালো লাগে না। তো তাই নিয়ে একটু কষ্ট কইরা দেই। আর 12টার সময় গিয়ে আমি আনি, তো 6 ঘন্টা হয়। 6টার সময় যদি ঘুমাই আর 11টার সময় উঠি, 6 ঘন্টা বা 6.5 ঘন্টা এরকম। এখন রাত 11টা হয়ে গেছে, হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি একজন খাম থাকি। তো তাই না দাইলো আমি ফ্রিজরে আসছিলাম ডাইলর যে কেতা হয় এটারে এই গুলাটা, তো এখন হইলো ফ্রেশ বানিয়ে দিছি। যে মজা হয়েছে এই বড়াগুলা, মুসুর ডাইল আর চানার ডাইল যা করছিলাম। তবে এই বড়া মজা হয় বেশি, কিন্তু মানে একদিন খাইলে ভালো লাগে, কিন্তু 2-3 দিন খাইলে দেখা যায় যে গ্যাসে প্রবলেম করে ডাইলর বড়ায়। ফর্দায় একটা ওয়ার্কার অর্ডার করছিলাম আমার জন্য, তো ওটা আইসে, হাজব্যান্ডে কইলাম যে ওটা ফিটিং করে দেওয়ার দেয়। কালকে একটা বই নিয়ে কমেন্ট করছিলা যে এরকম ছোট একটা ফ্যামিলি সব মেয়েদের যেন হয়, তো কমেন্টটা পড়ে আমার যে ভাল লাগছে। আর দোয়া করে আল্লাহ যেন সব রে হইলো সব মনের আশা পূরণ করে না, এরকম সুন্দর একটা সংসার দেন। বিশেষ করে জামাইটা যেন সব পইন্দর বালা হয়, কারণ জামাই বালা তো জগৎ বালা, সব কিছু বালা। কারণ আমরা জামাইরে লইয়াও খাওয়া লাগবো, জামাইটা যদি মন মতো না হয়, বালা না হয়, তাহলে দেখা যায় যে শান্তি নাই।
আর বাড়ার মানুষের কথা কিতা কইতাম, এরা কোনোদিনও চাইতো না যে তুমি সুখে থাকো বা শান্তিতে থাকো। তারা চায় যে তুমি অশান্তির মাঝে থাকো, তোমার জামাইও বাদও, আর তারা দূর থেকে বইয়া দেখলো আর আততালি দিল। অথচ গিয়া দেখো তারা সংসারও এগুর গুছ আর এগুই খাইরা। তারা সংসারের মাঝে মানে মায়ের দরবার শান্তি নাই, একজনের মুখ আরেকজনে দেখরা না, অন্যের হোক মাইরা খাইরা সংসারটারে খান খান করা। কিন্তু তারা মনে করে যে আমরা তো ঘরের ভিতরে বইয়া মায়ের করলাম, টিকটকে বা ইউটিউবে তো কিচ্ছু সারলাম না, তো মানুষ তো দেখেন না, কিন্তু কথাই আছে না নি দেয়ালেরও খান আছে। আর মায়ের দরবার তগরা এগুলা নেটও দেওয়া লাগে না, এগুলো হইলো মানুষের কাছে দেয়ালেও খবর পৌঁছায়। আচ্ছা, আমার একটা প্রশ্ন, যারা যারা আমার ব্লগ দেখো, মানে একজন ফেরেস্তা যদি তাইকা দেখো, আমার একটা কমেন্ট কইরা যাইবা, আমি দেখতাম যে আমার জামাই বাড়ির লগে আমার কোনোদিন মায়ের রইছে না, অথবা আমার বাপর বাড়ির লগে মায়ের রইছে না, জামাইয়ের লগে মায়ের রইছে না, আমার সংসারে তো শুধু সুখ আর সুখ, আমি কোনোদিন মায়েরও করছি না। যদি এইরকম কেউ ইয়া থাকো, প্লিজ আমার একটা কমেন্ট কইরা যাইবা। মানুষের সংসারের মায়ের দরবার শুনলে মনে করি যে এর তাকে আমি 100 গুণে বালা আছি। তারা এটা দেখে মনেও শান্তি লাগে যে যাই হোক, আমি যে মায়ের খর আমিটা তো নর্মাল সব ঘরেরও থাকে, তা এটা মায়ের তাকেও কইতে পারতাম না বলে এটা মায়ের করে না। আজ মায়ের করছি, তারা আমারে কইছে, আমি তারারে কইছি, তা শেষ হইব একদিন। কিন্তু যারা হোক মাইরা খায়, সম্পদ লইয়া মায়ের করন, ইটা জীবনেও শেষ হয় না। তো ওখানেও শান্তি লাগে। যাই হোক, আমি তো সেওর হোক মাইরা খাইরাম না, বা আমার কারণে তো এই কেউ খর না যে ই বেটি আইয়া সংসারটা ভাঙ্গিয়া আমরা অকল সম্পত্তি খাইয়া গেছে কি, ইকান তো আর কেউ খর না, ওখানেও ভালো লাগে। পাক্কা কয়েকদিন ধরে কয়েকজন মানুষের কথা আর আমার খানো, কিন্তু আমি পাত্তা দিই না, মারতাম চাই না। কিন্তু ইদানিক দেখলাম যে তারা আমার বিরুদ্ধে মাত্রা। তো আমার মনে হইলো যে কিছু একটু মানে ইশারা দেই যে তারা যে ফেরেস্তা, আমি যে তারা সব হাত বড় কলতা জানি। তারা মনে করে যে মায়ের খালি আমার গরু ওর, তারা গরু মাইরর না, কিন্তু তারা গরু খিজাত লেভেলের মাইরর। আমি আবার হাত বোর এবারে বিয়া দিন তাকি শুরু কইরা একবারে বুড়া বয়স পর্যন্ত কিতা ওর না ওর সব তো আমি জানি। কিন্তু আমি কোনোদিনও চাইছি না মাইর লাগাইতে বা খের বিষয়ে মারতে বা খের ফ্যামিলিতে মারতে। আসি উঠে যারা নানি আমার বিরুদ্ধে তোমরা করে গিয়া মাতে, আর তোমরাও তালে তাল মিলাই দেয়, তারাও আইয়া তোমরা বদনাম হয় আমার কাছে খর, বারা মানুষের কাছে খর, কি জাত লেভেলের বদনাম আর গাইল খর, এটা শুনলে তোমরা মরলে এই মানুষের মুখও দেখতাম না। কিন্তু আমি এই লেভেলের নাই, বুঝছো নি, যে মাইল লাগাইতাম কইয়া। তো একটা বিষয় আমার বাদ লাগছে যে ব্লগ লইয়া মাত্রা, আমি ব্লগ করলাম। তো আসলে যে মানুষের নানি মাতে অন্যরা লইয়া মাতে বা সমালোচনা করে, দেখবা যে এই মানুষের আগাগুড়ি কোনটো ঠিক নাই, তাইন দিয়ে লইয়া যে বারা মানুষে মাতের কিতা কর এটা দেখাত নাই। তো কইরা যে আমি ব্লগ করি, তো যার গেছে মাতিছন বা যখন হেও আইয়া আবার তাইনর বদনাম গার। তো যার লগে মাতছন নানি, তো হে আইয়া আমারে খর যে তুমি ব্লগ করা, তাইনে কইরা যে ব্লগ করা এটা গরর বউ ঠিক নি। তো আমি কইলাম যে আমি তো গরো বইয়া মানে ও রান্দার দুই একটা ভিডিও দিলাম, আমি তো বাড়া গিয়া কিচ্ছু করলাম না। তো কথার মাঝে আবার ও মানছিও খর তাইনর তো আগাগরি কিন্তু ঠিক নাই, রাত বেড়াতে গিয়া কাম করা বাড়া এটা কিন্তু তুমি গরো বইয়াও যে তো করো, গরো বইয়া করায় বাড়া গিয়া তো আর তামসা করায় না। তো কেন ফোন নাই, মনে মনে আসলাম আর মারছি না কিচ্ছু, মনে মনে কয় যে বিচার হয়ে গেছে আর মারতা কিতা করতাম, যার কাছে কইছো না হেও আবার তাইনর বদনাম গার, তো আমি আর কিতা এক্সট্রা মারতাম। তো যারা নানি মানে অন্যর বদনাম গায়, তোমার দৈলাও আছে নানি একজত মানুষ যে মুখে লইয়া আলোচনা করে সমালোচনা করে, এরা সামনে কোনো দিন মুখ খুলবায় না। কারণ এই মানুষ হইল দুমুখী সাফল্য খান, অন্যের বদনাম তোমার কাছে গাইতে পারে, তোমার বদনামও গিয়া মানুষের কাছে কইতে পারবো। তো ও মানুষটা যে আমার কাছে কইছে নানি যে রাত বেড়াতে কাম করে তাকে তুমি বালা, তো ওই সময় যখন আমি কিছু কইলতাম তো এখানে গিয়ে আবার ওগুর কাছে লাগাইল নেই, আল্লাহ তোমার কথা তো ওলা ওলা কইলার। ইটা শিক্ষা আমার আগেও হয়ে গেছে, এখন আমি মানুষ খুব বালা করেছি নিয়ে পয়লা পয়লা একটু সিধা আসলাম, মানে যখন টেকর খাইয়া আকলো এটা আকল আমার হয়ে গেছে। এখন আমি মানুষও চিনি, সে কোন জাতর আর সে কোন লেভেলের, কার মনো কিতা আছে, কিতা লইয়া তোমার সামনে আইয়া কিতা কর, ইটা অভিজ্ঞতা আমার হয়ে গেছে। এখন আমি মানুষ বালা করে চিনি। একটা কথা চিন্তা কইরা পাই না যে গরো বইয়া ও রান্দা দুইটা ভিডিও দিয়ে অত কথা আর বাড়া গিয়া বেটানতে লগে কাম করতাম, তো কিতা কথা অকল কইলা নে, আমার মনে নাই তা কথা অকল আমি সহ্য কইরা দুনিয়ার টিকা থাকতে পারলাম মনে। আর এমন যে না ব্লগ কইরা আমার পেট ফালতাম এমন না, আমি শখে করি টাইম পাসর দায়। আর কইও আমি সবরে যে
করে বইয়া ওই যে মানুষ আমার লগে লাগে কষ্ট দে তো ইকসুন খালি মাথার মাঝে আমার ঘুরে অমুকে আমার হতা হইলো আমি এখানে প্রতিবাদ করলাম না ইকসুন মনের ভিতরে থাকতে থাকতে আর মাথাত ঘুরতে ঘুরতে বুঝা যায় আমি পাগল হয়ে যাবো তো আমার হাজবেন্ডও আমারে কইসন যে ব্লগ করো বা ভিডিও দেও দেখবানি ভালো লাগবো এক কাম লইয়া বিজি থাকলাই যেহেতু আমি বাড়া কাম করতাম না আর আমার জামাইও পারমিশন দিতেও না এটা তুমি ভবিষ্যতে একদিন ফিরে হইলে করি এটা অন্য কথা এখন তো আর করার মতো অবস্থা নাই বাচ্চান ছোট ছোট তো তাই পর্যন্ত গরব ইয়েও করো তো আসলে মানুষের অবস্থা না দেখা আলোচনা সমালোচনা করে খালি যে টেকার কষ্ট নেই একটা মানুষটা কতটা কষ্টের মধ্যে আছে সেটা না বুঝছে মানুষে মাতে তো আল্লাহ আল্লাহ সবরে বুঝার তৌফিক দিতা আর আমারে আরো অনেক বেশি ধৈর্য দিতা সবার গুণা মাফ করতে এই রমজান উসিল্লায় তো এই টপিকটা শেষ করে এখন আইলাম একজন বই নিয়ে আমার কয়েকদিন আগে কমেন্ট করছিল যে আমার সেলফ তারপরে এই বক্স কিলা আমি গুছাইয়া রাখছি সেটা দেখাইতাম তো আমার এই কিচেন র্যাক বা সেলফের মধ্যে যে থালা বাসন রাখছি এগুলো তো আর প্রত্যেক দিনও দেখাই কেন পাট আছে বড় প্লেট ছোট প্লেট রাখার গ্লাস রাখার চামচ রাখার আর উপরে যে ক্যাবিনেট বক্সগুলা তো সেলফের উপরে যে বক্স এখানে আমি এক্সট্রা কিছু থালা বাসন রাখছি দরকার পড়ে না এমনি রাখছি যদি কেউ আইন তো ওখান থেকে বার করি আর এই সাইডের বক্সও রাখছি আমার রেগুলার ইউজ করা যে মশলা তেল এগুলা আর আমি ভিডিওর মাঝে কইরাম যে যেহেতু এখন রমজান মাস তেল মশলা অনেক বেশি ইউজ করা ওর তো এর কারণে হইলো আমার একটু হলুদ দাগ বা ময়লা পড়ে গেছে বক্সের মাঝে এখন ক্লিন করলেও জানি ক্লিন থাকতো না কারণ রোজার মাছটা যাও গিয়ে এরপরে ক্লিন করবো তো ময়লা জিনিস দেখলে কেউ আবার এটা মাইন্ডও নিবা না যে বড়াইল চড়াইল তা দেখাইলাম আসলে আমার আজকে ভিডিও করার ইচ্ছা ছিল না তো বোনের কমেন্টে আমার মনে পড়ছে অনেকদিন আগে কমেন্ট করছেন তো ভাবলাম যে একটা ভিডিও বানাইলাই আর গুছাইলো না তো বুঝবা সবে রোজার মাস তো একটু এলোমেলো হইব আর এই সাইড হইলে এক্সট্রা কিছু জিনিস আর এই ডয়ারও আমার মানে বক্সও আমার হইলো ডেজার্ট রাখার সব জিনিসপত্র আর উপরে হইলো কয়েকটা বিস্কুট আনছিলাম কয়েকদিন আগে এগুলো মজা না যে শক্ত ফালাইতো মন চান না কি তা করতাম মনে উপরে রাখছি ডেট শেষ হইলে আর ফালাইয়া বক্সগুলা রাখমো উপরের এই দুইটা হইলো বিস্কুট রাখা নিচে হইলো ডেজার্টের জিনিস রাখা আর নিচ তো আমার কফি মেশিন আর একটু ডেকোরেশন করা তো এই কর্নারটা হচ্ছে আমার শখের সাজানো থাকে আর এই তো এই সাইডে রেখেছি ওভেন তো এই হচ্ছে আমার কি বলে উপর তারপরে এই মিডিয়াম সাইড আর এখন হচ্ছে নিচ দেখাই তো এই ড্রয়ারও রাখছি চামচ টামচ এগুলা আর নিচে হলো এক্সট্রা কিছু জিনিস আর এখানেও এক্সট্রা যে বাসন টাসন এগুলা চাউল রাখছি আর এই ড্রয়ারে রাখছি বাসন হইলো প্লাস্টিকের সব বক্স আর এই তো ওভেন কিতান নাসনি আমার জামাই সাহেব আবার গেছেন কামর ওখানো তাই সকালে এই মাছগুলা লইছিলা তো আইবার সময় আনতা বলি গেছিলা এখন নষ্ট হয়ে যাব না তো আবার দিয়া এগুলা লইয়া আইসেন রেস্টুরেন্টের ফ্রিজে রাখছিলা এই কারণে ভালো আছিল এগুলো হচ্ছে এই দেশি মাছ ফ্রাই করলে অনেক মজা লাগে কত দিন ছিল ভালো হয়েছে দেশি মাছ তো 10 কিচ্ছু পাওয়া যায় না ওই মানে বাংলাদেশি মাছ কিনে দোকান থেকে 10 তো কিচ্ছু পাওয়া যাচ্ছে না মাছ পয়লা দেখলাম এটা কি জাত মাছ এটা নিয়ে 2 কালার ওটা 1 কালার আর গো কালার এগুলো চোখ নাই এটা কি জাত মাছ চোখ 2 এটা দেখি এক মুখায় তো খেয়াল করছে না এখন দেখলাম এখন বাজে রাত 2টা উনি মাছ নিয়ে আসছেন কিনেছেন বিকালে কিনে ফ্রিজে রেখে দিয়েছিলেন কাজে তো এখন নিয়ে আসছেন তো এই মাছটা দেখে তো আমি অবাক এটা 2টা চোখ এক সাইডে জীবনে প্রথমেই দেখলাম কেউ ওই মাছটা চিনো কিনা বা দেখেছে কিনা জানিও আমাকে এটা কি জাত মাছ 2 চোখ একবার ওটা তো কিতে দেখছো নি তোমার আগে খাইছো নি এই 2 চৌকি বাই একবার খানে আমি দেখছি
উল্লা উল্লা চলে হুম আমি আমার জীবনের পয়লা দেখলাম বুঝছো না আমি আর কই বেমার না কিতা না এটা গাইও পেসকাদো গাইও বাংলা সত্যি মাছ পাওয়া যায় সাগরের মাছ তো টেবুল একটা উপর পুলিশের উফরে তারা লেটে আইসে আর কৃষক খাই দেন তো টেকা দেনি না নাকি টেকা যাবে না নি হয়তো কেউ একটু ডিসকাউন্ট দেয় ক্যামেরা মালিকে বুঝছেন কি লাগাতাম তেলে কাটতাম নি নাস্তা থাকতো তো লম্বা এটা ফ্রাই করে মুখে আর 2 টুকরা করিলে ফ্রাই খাতাম না তরকারি 3-4 চামচ খাইছে কিছু বেশি খাইছে না কিছু তো লাল কিছু তো লাল না আল্লাহ কি দিতাম বুনা কিছু লাগানো নতুন ফুলা করতাম তোমার ইচ্ছা তাহলে লাগুন ক্লিন করে তো রাখি 3 বক্স হয়েছে কিছু করতেছি ফ্রিজে জায়গা নাই বক্সও নাই বাদে ছোট ছোট করে করবো না আপাতত তাকো ও মাই গড আমার ফ্রিজে কোথায় ওই যে সব দিও না একটা দিলা ওকে তো না ভাঙ্গিস না এখন বাজে বলতে 3:30 রাত ঘরদার সব কিছু ক্লিন করলাম সারাদিন রান্না বান্নায় ব্যস্ত থাকি তো সময় পাই না তো এলোমেলো আসছিল এখন গুছানোর পর তোমাদেরকে দেখাচ্ছি তো কাল হচ্ছে আর টেনশন নেই গুছানোর কাল শুধু ঘর ক্লিন করা থাকলে দেখা যায় শান্ত মতো ইফতার তৈরি করা যায় বা রান্না করা যায় তো এই রোজার সময় হচ্ছে রাতে ঘর ক্লিন করি আর দিনে রান্না করি সব কিছু একবারে পরিষ্কার মাছও ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি এখন হচ্ছে ভাত খাবো 4টা হয়ে যাচ্ছে কাপড়টা চেঞ্জ করে ভালো হয়েছে না নিচ ফালাই দেবো আরো দিতাম আমিন কই আমিন কই খাসার ভিতরে আগে একটা সময় আছে বিছনা একবারে টান টান থাকতো এখন টান টান শেষ বিছনা ঠান্ডা তুই ঘুমিলে ভাত একটু গরম করে নিচ্ছে ওখানে আমাদের এখানে ঠান্ডা তো রান্না করলেও ঠান্ডা হয়ে যায় সেহারিতে আমার মাছ ভালো লাগে না আমার একটু মাংস হলে ভাত খাওয়া যায় কেন একটু গন্ধ গন্ধ লাগে মাছের মধ্যে
যাও দাঁত ব্রাশ করে যাও, মুখ দাও। এই তো আমার আজকে সারাদিনের রমজান রুটিন। আমার আজকে ব্লগটা কিলা লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর ব্লগটা এখানে শেষ করাম, দেখা হইব নেক্সট ব্লগও। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।